মুহূর্ত কারণ ঘটনার মাধ্যমে শুভ উদ্বোধন হল আমাদের এই মহাপর্বে। এবার পতাকা দণ্ডে আমাদের পতাকা উত্তোলনের সমাজীয় শ্রী নারায়ণচন্দ্র সাহা মহাশয়। আমরা সকলকে মূল মঞ্চে এবার স্বাগত জানাবো। আমাদের শুভ উদ্বোধনী পর্ব পতাকা দণ্ডে উত্তোলন হচ্ছে পতাকা। উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি নেহাল আলী সাহেব, উপস্থিত আছেন আমাদের সম্মানীয় মহাপর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। উদ্বোধনের মহা আবর্তে উপস্থিত আমাদের সম্মানীয় অতিথিবর্গ, উৎসবের সম্মানীয় প্রধান পৃষ্ঠপোষক, হাবড়া বিধানসভার সম্মানীয় বিধায়ক, হৃদপন্থারা কদম্ব অগ্রদূত মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয়, উপস্থিত আমাদের সম্মানীয় শুভ উদ্বোধক শ্রী গোবিন্দ দাস বৈরাগ্য বিশিষ্ট লোকশিল্পী, সম্মানীয় অতিথি অধ্যাপক ডক্টর শক্তিদান ঝা মহাশয় এবং অন্যান্য অতিথিবর্গ। একটি অনুপমী মুহূর্ত পতাকা উত্তোলন করছেন সম্মানীয় প্রধান পৃষ্ঠপোষক হাবড়া বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সহযোগিতা করছেন সম্মানীয় উৎসব কমিটির সভাপতি শ্রী নারায়ণচন্দ্র সাহা মহাশয় এবং পঞ্চায়েত সমিতির সভাপতি জনাব নেহাল আলী সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ রয়েছেন উপস্থিত। উত্তোলিত হল আমাদের বাণীপুর লোক উৎসবের ৭০ বছরের আনন্দ গাথা নিয়ে আমাদের পতাকা উত্তোলন করলেন সম্মানীয় প্রধান পৃষ্ঠপোষক হাবড়া বিধানসভা সহ আমাদের সমস্ত অতিথিবর্গ এবং সম্মানীয় শ্রী দুর্বার ব্যানার্জি স্যার, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট পুলিশ, উৎসব কমিটির সভাপতি শ্রী নারায়ণচন্দ্র সাহা এবং অভিবাদন আমরা জ্ঞাপন করছি। আপনাদের করতালির কল্লোল এই মুহূর্তকে আরো বাংলায় রাখবে। মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের নতুন ভোর আগমনী, আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের বঙ্গপ্রাণে পরস্পরে, আমাদের সম্মানীয় প্রধান পৃষ্ঠপোষক অগ্রপতি ভগীরথ, আমাদের সম্মানীয় প্রধান পৃষ্ঠপোষক অভিভাবক বক্তব্য দেখে অনুভবী মুহূর্ত পৌষের শিশিরে ভেজা পুষ্পস্তবক মেমেন্ট ব্যাচ উত্তরীয় এবং অসাধারণ একটি মেমেন্ট ৭০ বছরের লোক সংস্কৃতি উৎসবের গাথা, যেটা মাননীয় বিধায়ক বলছেন যে অসাধারণ হয়েছে এই মেমেন্টটি এবং আমাদের পক্ষ থেকে একটি বর্ণময় উপহার। ধন্যবাদ। তাকে সম্মানিত করছেন মাননীয় যুগ্ম সম্পাদক শ্রী তাপস চ্যাটার্জি মহাশয়। লোক উৎসব কমিটির পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করলাম। আমরা সম্মানিত করছি আমাদের প্রান্তীয় অতিথিদের। সমস্ত বিষয়টি সম্মানীয় প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় তত্ত্বাবধান করছেন। এটাই বাণীপুর লোক উৎসব, এটাই আমাদের ঐতিহ্য। শালীর উষ্ণতার শ্রদ্ধা সম্মানীয় প্রধান পৃষ্ঠপোষক বিধায়ক, এইটাই শ্রদ্ধা, এইটাই বাংলার ঐতিহ্য, এটাই বাংলার পরম্পরা। সৃষ্টিশীলতার প্রতি সম্মান, সৃজনশীলতার প্রতি সম্মান, জ্ঞানের প্রতি নতজানু হওয়া, যা শিখিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই অনুসারী হয়ে সম্মানীয় প্রধান পৃষ্ঠপোষক মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক মহাশয় প্রণতি জানাচ্ছেন তাকে মহান দুর্বার ব্যানার্জি স্যার। Respected ASP of Barashat Police District Pulok Das স্যার, আমাদের সম্মানীয় সভ্য, আমরা তাকে অনুরোধ করছি পরবর্তী পর্বের সম্মাননা জ্ঞাপনের জন্য। আমরা একে একে সম্মানিত করছি আমাদের অতিথিদের। আমাদের মাননীয় অতিথি শ্রী দুর্বার ব্যানার্জি স্যার, ডায়নামিক পুলিশ অফিসার, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট। একবার করতালিতে তাকে স্বাগত জানাবো বাণীপুর লোক উৎসবের ৭০তম বর্ষের এই তৃতীয় পদার্থে। আমরা লোক উৎসব ২০২৬ ৭০ বছরের এই তৃতীয় পদার্পণে আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এক পরম্পরা আমাদের লোক উৎসব, এক পরম্পরা আমাদের বাণীপুর লোক সংস্কৃতি, এক ঐতিহ্য আমাদের লোক সংস্কৃতি উৎসব। আমরা এই পরবর্তী পর্বে আমরা সম্মানিত করব আরেক ঐতিহ্যের জনপ্রিয় বিধায়ক
আমাদের সকলের হৃদবত্তার এক অনন্য কাণ্ডারী, যিনি আজকে শোভাযাত্রায় পুরোটা পথ হেঁটে বর্ণময় করেছেন, মাননীয় শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এখন আমার অন্তঃস্থল অভিনন্দন জানাই। বাণীপুর বাসী রয়েছে, বৃহত্তর হাবড়া, অশোকনগর, গোবরডাঙ্গা সহ উত্তর 24 পরগনা এবং বৃহত্তর উত্তর 24 পরগনা বৃহত্তর অংশ প্রত্যেকটি। আমার কোনো অভিজ্ঞতা ছিল না জীবনে, 15 বছরের প্রায় বিধায়ক হতে চললাম এখানে। এরকম একটা মেলা হতে পারে। আমার প্রথম যখন আমি বিধায়ক হয়েছিলাম গাইঘাটায়, তখন এই মেলাটা দেখতে এসেছিলাম যে মেলাটা কেমন হয়। আমি চেষ্টা করেছিলাম গাইঘাটায় এরকম একটা মেলা করা, কিন্তু আমি করে উঠতে পারিনি এরকম একটা মেলা। আজকে দাঁড়িয়ে আমার বলতে কোনো দ্বিধা নেই যে আমার পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান ইন কাউন্সিল ও আমার কাউন্সিলররা, পৌরপিতা, পৌর মাতারা, পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মকর্তারা, প্রধানরা সবাই মিলে উদ্যোগ নিয়ে এটা করেছে। অসংখ্য ধন্যবাদ। যে আমি এখনো দাঁড়িয়ে বলতে পারি বিধায়ক কণ্ঠে যে বাণীপুর লোক উৎসব বাংলার শ্রেষ্ঠ লোক উৎসব, এটা বলতে হবে। আপনারা যদি আপনারা বলবেন, এটা আমি বলেছিলাম একটু 2-3 দিন বাড়িয়ে নিতে, কিন্তু কালের পরিপ্রেক্ষিতে এবছর আমরা বাড়াতে পারছি না সময়টা। একটা প্রোগ্রাম আমাদের চলছে ধারাবাহিকভাবে, যার জন্য এটা আমাদের 4 তারিখে শেষ করতে হবে। মঞ্চে রয়েছে গোবিন্দ দাস বৈরাগী। আমরা চিরকালে একটা লোকশিল্পীকে দিয়ে উদ্বোধন করি, এটা মাথায় রাখবেন, করবেন উনি। রয়েছেন শক্তি অধ্যাপক শক্তিনাথ ঝা, রয়েছেন আমাদের 2জন পৌরসভার চেয়ারম্যান, 2জনে আমার ছোট ভাই, গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শঙ্কর দত্ত, অশোকনগর কল্যাণগড় পৌরসভার চেয়ারম্যান প্রবোধ সরকার, রয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি ভাই নেহাল, রয়েছেন শীতাংশু দাস, পঞ্চায়েত সমিতির এই যে পৌরসভার ভাইস চেয়ারম্যান, এবং সুবিদ দলপদ আসেননি, অ্যাডিশনাল এসপি দুর্বার ব্যানার্জি রয়েছেন, আর এসডিপিও সাহেব রয়েছেন। আর সর্বোপরি এটাকে টোটাল তদারকি করছেন বেশ কয়েকদিন ধরে, তার নামটা আমাকে বলতেই হবে, হাবড়া থানার আইসি অনুপম চক্রবর্তী। তাকে করতালি দিয়ে সবাই একটা অভিনন্দন জানাই। আর পঞ্চায়েত যারা অক্লান্ত পরিশ্রম করেছে 4 মাস ধরে এই মেলা নিয়ে, সর্বোপরি আমি চেয়ারম্যান ইন কাউন্সিল, আমি পুনাদা বলি, তাপস চ্যাটার্জি, কবি রয়েছে, তিনি রয়েছেন, রয়েছে অশোক দত্ত চৌধুরী, তারক দাস, অসিত রায়, অসিত দত্ত, সানু, টোটো, সবাই অসংখ্য। তাদের নামগুলো আমার লিখে দিতে বলেছিলাম, লিখে দেয়নি, ওই দেখে দেখে আমাকে বলতে হচ্ছে। যারা পিছন থেকে সাহায্য করে এই মেলাটাকে, তাদের অসংখ্য ধন্যবাদ। মেলায় আসবেন, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন সেটা একটা চমৎকার কাজ করেছে, যেটা বাংলায় গত 15 বছর আমরা সার্থক রূপায়ণ দিতে পেরেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 কোটি সেলফ হেল্প গ্রুপ করেছেন, 1 কোটি সেলফ হেল্প গ্রুপ। তার মধ্যে এখানে প্রায় 200 সেলফ হেল্প গ্রুপ আমাদের এসেছে আমাদের মধ্যে। আমি চেয়ারম্যানকে বলবো আর অর্গানাইজারদের বলবো, আগামীবার যখন মেলাটা করবেন অন্তত 500 সেলফ হেল্প গ্রুপ যেন এখানে আসতে পারে, তারা যেন এখানে জিনিসপত্র বিক্রি করতে পারে, তারা যেন কিছু টাকা ইনকাম করতে পারে। এটাই হলো মূল লক্ষ্য রাখা উচিত আমাদের প্রত্যেকে। নাচ গান হবে, নাচ শুনবো, নাচ হবে, গান শুনবো, জিনিসপত্র যেগুলো বিক্রি হবে সেগুলো কিনবো আমরা, এটা থাকবে, মেলার মধ্যে থাকবে।
কিন্তু মেলাটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে আমাদের প্রত্যেককে। মাথায় রাখতে হবে যে মানিপুর যেখানে করছেন, এটা ভাবনা চিন্তা কিন্তু আলাদা ছিল। এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ভাবনা ছিল যে একটা শান্তিনিকেতন গড়া হোক মানিপুরে। আমরা করেছি, প্রচুর স্কুল কলেজ এখানে তৈরি হয়েছে, সেগুলোকে আমরা পরিচালনা করছি। এই বৃহত্তম যে মানিপুরের জায়গা দেখছেন, যত ল্যান্ড দেখছেন মানিপুর নিয়ে ঘিরে, যত ল্যান্ড, এই সমস্ত ল্যান্ড হলো আমাদের শিক্ষা দপ্তরের জায়গা। সেটা মানিপুরের পরিকল্পনা ছিল। একমাত্র ব্লক শুধু ভারতবর্ষ এশিয়া মহাদেশে, সেই ব্লকে এত কলেজ, এত স্কুল আর কোনো ব্লকে নেই এত। সেখানে মানিপুর একটা ঐতিহ্যের জায়গা, আর হাবড়া একটা ঐতিহ্যের ধারক বাহক। শিক্ষার মান হাবড়ায় অনেক বেশি। শিক্ষার মানে পরে যদি ধরেন, হাবড়ার 90% শিক্ষার মান হাবড়ায় উচ্চ মাধ্যমিক আর মাধ্যমিকে প্রতি বছর দেখবেন একটা করে ছেলে স্ট্যান্ড বা একটা করে মেয়ে স্ট্যান্ড করে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে। এটা হাবড়ার গর্ব। তাই এখানে আমাদের ধরে রাখতে হবে। আজকে 70 বছরে পদার্পণ করেছে, এ আস্তে 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 75 বছর যাবে, 75 বছর থেকে 100 বছর যাবে। হয়তো আমরা সেই কেউ থাকবো না, সেদিনও তো কেউ থাকবো না আমরা। কিন্তু মনে রাখবেন, এই ধারক ও বাহক হয়ে হিসাবে কিছু আমাদের উত্তরসূরিরা নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে, বহন করে নিয়ে যাবে মানিপুর লোক উৎসবকে। এটা আরো বৃহত্তর বড় আকার ধারণ করবে। আমি বলেছি প্রতি বছর 3 করে 1 মিটার করে প্রতি বছর যদি আমরা আয়তন বাড়াতে পারি, তাহলে 100 বছরে 100 মিটার বাড়বে। এটা মনে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। পরিবার পরিজন সবাইকে আমরা অনেক অনেক শুভেচ্ছা রইল। ক্রিসমাস গেল আমাদের 25শে ডিসেম্বর, এবার 1 জানুয়ারি নতুন বর্ষ 2026 শুরু হবে। নতুন বছরে প্রতিটি লোকের যেন জীবন সুন্দর হয়ে উঠুক, যারা আরো আলোকিত হোক, এটা সবার কাছে আমার আহ্বান রইল। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার পরিজনকে নিয়ে এবং প্রতিবেশীকে নিয়ে। আমি আর দীর্ঘ বক্তব্য রাখবো না। আমি সবাইকে অভিনন্দন। আমার সব থেকে ভালো লেগেছে এই লোক উৎসব এসে, কি ভালো লেগেছে বলুন তো, যেটা অতীতে খুব ছোটবেলায় খেতাম। কি খেতাম বলুন তো? ছোট কাঠ বাদাম। সেই বাদামগুলো এখন অনেক মডার্নাইজ হয়ে গেছে, অনেক প্লাস্টিকের ফোল্ডারে চলে এসছে। অনেকে আবার আমরা দেখবেন অ্যামাজনে বা ফ্লিপকার্টে যদি বলে দিই, সঙ্গে সঙ্গে বাদাম এসে পৌঁছে যায়। আর সেই বাদাম দেখলাম দুপাশে বিক্রি হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে বলছিলাম ওখানে বসে বসে যে বাদাম খাবো, বাদামটা খাবো। ওই বাদাম ছোটবেলায় খেতাম। এইগুলো হলো আমাদের কাছে পাওনা, যে অতীতকে কিছুটা দেখতে পাচ্ছি, অতীতকে দেখতে পাচ্ছি। অতীত থেকেই তো ভবিষ্যৎ হবে। সেটা অতীতকে যারা দেখতে পায়, ইতিহাসকে যারা ভুলে যায় না, তারা জেনে রেখে দেবেন প্রকৃত অর্থে সত্যি তারা মানুষ। আজকে যার নামে মঞ্চ, প্রখ্যাত শিল্পী, তার নামে আমরা আজকের এই মঞ্চটা উৎসর্গ করেছি। সলিল চৌধুরীর নামে অমর্গ উৎসর্গ করা এই মঞ্চ করা হয়েছে। সে সবাইকে আমার বলবো যে অনেক অনেক করে মেলায় ঘুরবেন, চপ খাবেন, কাটলেট খাবেন, মেলার জিনিসপত্র কিনবেন, এটা নিয়ে যাবেন এবং আস্তে আস্তে মেলার আয়তন যেন আরো বড় হয়, ভালো হয়। আমি পাশে থেকে বসে দিই, চেয়ারম্যান আমাকে জিজ্ঞেস করছিলেন, তোমরা তো মেলা করো, গোবরডাঙ্গায় হয়, অশোকনগরে হয়, এই মেলায় এভাবে কোন লোকে আসে র্যালি করে? আমরা র্যালি করে 3 কিলোমিটার হেঁটে র্যালি করে এলাম, এই মেলা এসে ঢুকলাম। এই মেলার সারমর্ম এটাই খুব সুষ্ঠুভাবে হবে। প্রত্যেকটা দিন আমরা আসবো, প্রত্যেকটা দিন মেলায় বসবো, সবার সাথে আলাপচারিতা হবে, সবার সাথে গল্প হবে, কাঠ বাদাম খাবো, আলুর চপ খাবো, মুড়ি খাবো, এই খাবো দিয়ে এই সময়টা আমাদের কেটে যাবে। সবাই ভালো থাকুন। সবার কাছে আমার অনেক অনেক অভিনন্দন রইল। আপনাদের বয়স্কদের আমার প্রণাম রইল।
ছোটদের আমার ভালোবাসা রইল, শুভেচ্ছা রইল। ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।